যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে। পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতিটা ওটা এখন আপাতত ভালো, এবং এই পরিস্থিতিটা যেন বিরাজ করে এটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে। তারপরে আমি তো বলেছি যে মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা বিরাট অভিশাপ। এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাবো এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে, এবং মাদকে যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না, গডফাদারগুলিকে ধরতে হবে। যেহেতু গডফাদারগুলি না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল, এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায়, এবং যেন তারা বিচারে আওতায় আসে এবং একজন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয়, এইসব ব্যাপারে আলোচনা হয়েছে। চট্টগ্রাম যেখানে শান্তি চুক্তি হওয়ার পরে একটা ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে না, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএফ তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। আপনার বলে 1 তারিখ থেকে না শুরু হওয়ার কথা, আজকে থেকে তো রিফর্মের কাজটা তো আমি করতেছি না, একটা আলাদা কমিটি করে দেওয়া হয়েছে, ওই কমিটি কাজটা শুরু করবে। ওই কমিটি রিফর্মের তারা একটা আমাদের কাছে রিপোর্ট দিবে, ওই রিপোর্টের উপরে বেস করে সে রিফর্মটা হবে। এখন পর্যন্ত তো কমিটি তো রিফর্মের এটা আমাদের তো কাজ তো দেয় নাই এখন। কতজন পুলিশ এখনো পর্যন্ত কাজে যোগদান? এর আগে আমি বলছিলাম 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে। আমার মনে হয় সংখ্যাটা যেহেতু আমি তো বলি নাই, আমি তো একটা সংস্থা থেকে পাইছি, ওই সংখ্যাটা মনে সঠিক। প্লাস আমরা পুলিশ নতুন, শুধু পুলিশ না, পুলিশ নতুন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিচ্ছি। কিছুদিনের ভিতরে, আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি, এবং বিজিবির ক্ষেত্রে আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। সংখ্যাটা তো আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো না সংখ্যাটা।